তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ইসিজি। ইসিজি শুনলে আমরা কি বুঝতে পারবো যে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম জিনিসটা কি, আমাদের হার্টে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলোকে যখন আমরা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি বা পিকের মাধ্যমে, তখন সেটাকে আমরা বলি ইলেকট্রোকার্ডিওগ্রাম। তো এটা কয়েকটা ওয়েভ নিয়ে তৈরি হয়, পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স আর টি ওয়েভ। তাহলে পি ওয়েভ জিনিসটা কি, যখন আমাদের অ্যাট্রিয়াল সিস্টোল হয়, মানে অ্যাট্রিয়াতে ডিপোলারাইজেশন হয়েছে, কার জন্য হয়েছে, এসএ নোডের জন্য হয়েছে, তখন কি হয়, অ্যাট্রিয়া থেকে ব্লাড আস্তে আস্তে ভেন্ট্রিকেলের দিকে যেতে শুরু করে। ঠিক আছে, তাহলে প্রথমে কি হলো, পি ওয়েভের জন্য কে রেসপন্সিবল, অ্যাট্রিয়াল সিস্টোল। নেক্সট হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স মানে কি, যখন আমার ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে, ঠিক আছে, তখন কি ভেন্ট্রিকেলের প্রেশারটা বাড়ছে, আস্তে আস্তে তখন ভেন্ট্রিকেলের প্রেশার বাড়লে কী হবে, ভেন্ট্রিকেল থেকে ব্লাড আস্তে আস্তে উপরে চলে যাবে পালমোনারি আর্টারি আর অ্যাওর্টার মাধ্যমে গোটা বডিতে ছড়িয়ে যাবে। যখন সেই জিনিসটা হবে তখন কি, তখন একটা ওয়েভ শেষ হচ্ছে, মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টল মানে ভেন্ট্রিকেল রিল্যাক্সেশনে যাচ্ছে, নয়তো কি বলতে পারি যে রিপোলারাইজেশন, মানে যার মাধ্যমে আমার আবার একটা নতুন ওয়েভ সৃষ্টি হচ্ছে টি ওয়েভ থেকে, তাই না? তাহলে সেই জন্য তো আমরা ওই সিনেমাতে দেখি বা সিরিয়ালে দেখি পট 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 পট